গুড মর্নিং ফ্রেন্ড, সুতোপাঁচ ব্লকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। যাই হোক, দেখো আমিও খুব ভালো আছি। তবে আজকে এই যে ওয়েদারটা দেখতে পাচ্ছ তো, মানে সকাল থেকেই একদম বৃষ্টি ধরে আছে। ওই সকালে উঠে কুচুমাকে যখন স্কুল পাঠালাম তখন মনে হয় একটু বৃষ্টিটা ছিল না, তো তখন একটু বন্ধ ছিল। তো তারপরেই দেখো এই যে একদম বৃষ্টি ধরেই আছে, বৃষ্টি মানে অঝরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এই যে রাস্তায় কেমন মোটা করে জল যাচ্ছে দেখতে পাচ্ছ তো, মানে এখানেই বুঝে নাও কি পরিমাণে বৃষ্টি চলছে। যাই হোক, এইরকম বসে বসে কিন্তু বেশ মানে বৃষ্টি দেখা, বাইরে যে বৃষ্টি হচ্ছে দেখা, উপভোগ করা। আর ওইখানে ব্যালকনিতে বসে চা খাচ্ছিলাম আর এইভাবে বৃষ্টিটা হচ্ছিল, তো বেশ ভালোই লাগছিল কিন্তু। আর তোমাদের দাদা ভাইয়ের বাইকটা এই যে দেখো বাইরেই ছিল। তো কালকে রাত্রে কি করেছিল না, ব্যায়াম মানে বাইকটা ভেতরে ভরা হয়েছিল না, যার জন্য বাইরেই ছিল। আর আজকে এখানে বৃষ্টি হচ্ছে বলে আমি আর ওখানে উনুনের কাছে রান্না করতে গেছিলাম না, তো এখানেই রান্না করছিলাম। তো শনিবার ছিল আর সব কিছু নিরামিষ হচ্ছিল না, না সরি নিরামিষ নয়, আর শনিবারও ছিল না, আমার বলাটা ভুল। আর ওই জন্য এইখানে রান্না করছিলাম। মানে অনেক দিনই বেশ মানে লং ভিডিও দেওয়া হয়েছিল না, তবে এই ভিডিওটা না করে রেখেছিলাম কিন্তু ভিডিওটা এডিট করা হয়েছিল না, যার জন্যে মানে ওই মানে ভাবনা চিন্তাটা অনেকটা ভুল হয়েছে। তো যাই হোক, দেখো পটলে দরমা করব বলে এইখানে ওই যে বসিয়ে দিয়েছি। একটু দুধ দিয়েছিলাম, দুধ একটু রেখেছিলাম, ওই দুধটাও দিয়ে দিয়েছিলাম। আর ওই যে ওই মানে সবজি মশলা একটা প্যাকেট ছিল, তো ওই সবজি মশলাটা কাটছিলাম দেব বলে তরকারিতে। আর আমাদের গ্যাসের ওভেনটা কি হয়েছে কি জানি, একদম মানে তাপটা খুব কমই লাগছে, আর সেভাবে তাড়াতাড়িও হচ্ছে না, তো তাপটা খুব কম লাগছে। তো যাই হোক, ওইখানে আমি রান্না করছিলাম আর ওখানে মাও ওখানে উনুনের কাছে ভাত আর মাছের একটা তরকারি হচ্ছিল, আর ওই জন্যে মা ওখানে করছিলেন। তো আজকে কিন্তু শনিবার ছিল না, নিরামিষও ছিল না, আমার বলার ভুল হয়েছিল প্রথমেই। আর ওই জন্য ওখানে মাছ তরকারি মা রান্না করছিলেন। যাই হোক, বড় মাছ পাওয়া গেছিল না, ওই জন্য ছোট ছোট মাছ পেয়েছিলেন, তো ওই ছোট মাছেরই তরকারি রান্না হচ্ছিল। তো আমি এখানে রান্না বান্না শেষ করে এখানে ঘরটা একটু মানে ঝাড়াঝাড়ি আরও করে পরিষ্কার আরও করে নিচ্ছিলাম, আর ওখানে গ্যাসটা আরও মুছে নিয়েছিলাম। এই দিয়ে দেখো পটল তরকারি হয়ে গেছে, আর ওখানে গ্যাসের কাছে মানে মোটামুটি শেষই হয়ে গেছিলো, তো গ্যাসটা আরও ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম। যেহেতু গ্যাসে খুব একটা বেশি আমাদের হয় না, উনুনটাতেও হয়, মানে আমাদের ঘরে যেহেতু অনেকজনের সদস্য, তো তো তার জন্য বেশিরভাগ খুব একটা গ্যাসই করি না, ওই উনুনেই করি। ওই যখন হয় তখন ওই জন্য পুরোটা গ্যাস ট্যাস চারদিকে বেসিন টেসিন মুছে নেওয়া। আর ওই যে টাইলস ফাইলসগুলো আছে ওইগুলোতে তেল টেল ছিটকায়, তো তো ওইগুলো একটু করে মুছে নিই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ জলের কানেকশান এখনও হয়নি, ওই মানে টাইমের জল আসে ওখান থেকেই জল এনে এখানে করে রাখি, আর ওইটাতেই মানে হয় আর কি, সব কিছু ব্যবহার আরও হয়। তো জলের প্রথমে উপরটা প্লাস্টার হওয়ার পর জলের কানেকশানটা করা হবে। তো যাই হোক, দেখো প্রথমে ছিল, তারপরে যখন ওপরের কাজ হলো, ওপরের ওই প্লাস্টার আরও হয়নি এখনও, ওপরে যখন কাজ টাজ হলো তখন ওই জলের কানেকশানটা খুলে দিতে হলো, যেহেতু কাজ হবে বলে পাইপ টাইপগুলো ফেটে যাবে, যার জন্য মানে খুলে দিতে হয়েছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমারও প্রায় মানে শেষের দিকে হয়ে এসেছে মোছামুছিটা। তো এখানে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার আরও করে নিয়ে তারপরে ঘরটা একটু ঝাড়ামোছা করে পরিষ্কার আরও করে নিয়ে ঝাঁট টাট দিয়ে তারপরে যাব স্নানে। তো কুচুমাকে আজকে স্নান করাবো না ভেবেছিলাম, তো মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়েছে, আর সে তো এই কিছুদিন আগেই জ্বর থেকে উঠেছে, তোমরা সবাই দেখেছো কী পরিমাণ জ্বর, কী পরিমাণ মানে অসুস্থতাতে ভুগেছে মেয়েটা, তোমরা সবাই দেখেছো। তো ওই জন্য ভাবছিলাম ও আজকে যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আজকে আর ওকে স্নান করাবো না, কিন্তু হয়নি, শেষমেশ বাধ্যবাধকতা ওর গা হাতটা স্নান না করালেও গা হাতটা মুছে দিয়েছিলাম। আর ওর একটা অভ্যেস কী জানো তো, ও স্নান কিন্তু না করে একদম থাকতেই পারে না, খালি মানে জলের কাছে যাবে, জল বালতির মধ্যে হাত ঢুকিয়ে বসবে, জলে হাত চাপড়াবে, এই রকমই করবে। আর লাস্ট তাকে শেষমেশ তেল টেল মাখিয়ে গা হাত মুছে দিয়েছিলাম।
তো এটা কিন্তু তারপরে বিকেলবেলা, দেখো এটা বিকেলবেলা। আর ওটা কুচুমাকে এখানে বসে বল নিয়ে খেলছিল। তো আমাকে বলছিল একটু বাইরে বেরোবে। আমি এইরকম বৃষ্টি ওয়েদার ছিল, চারদিকে কাদা প্যাচপ্যাচে, মানে ওকে কেমন করে নিয়ে যাব বলো, যার জন্য আমার উপরে অভিমান করে মুখটা ভার করে বসেছিল। আর সেই বলটা নিয়েই একা একা ঘরের মধ্যে খেলছিল। এই যে দেখো। এই আরেকটু ভেবেছিলাম আজকে সন্ধ্যাবেলা হলে, ওই যে বৃষ্টির দিন হলে না মনে হয় একটু কিছু তেলে ভাজা খাই তেলে ভাজা খাই, ওই রকমই মনে হয়। তো আমারও ওই দিন বেশ মনে হচ্ছিল। তো যার জন্য সন্ধ্যাবেলা পাঁপড় ভেজে ফেলেছিলাম, তো পাঁপড় ভেজে সবাইকে দিয়েছিলাম। আর আমিও পাঁপড় ভাজা খাচ্ছিলাম, তারপরে চা, ওই পাঁপড় ভাজা একদিকে আর চা একদিকে বসিয়ে দিয়েছিলাম, সঙ্গে চাও হয়ে গেছিলো। আর সবাইকে পাঁপড় দিয়ে এসেছিলাম, পাঁপড় ভাজাও খাওয়া হয়ে গেল। তারপরে চাও মোটামুটি, এই যে দেখো সবার জন্য চা নিয়ে যাচ্ছি। আর চাটাও খাওয়া গেল। তো তারপরে থাকে কুচুমাকে একটু পড়াতে বসানো। ওকে তো একটু পড়াতেই হবে বলো, ওর পড়া টড়া কমপ্লিট করতে হবে। তো যাই হোক, এই যে রাস্তায় যেতে যেতে পিসিমণি চা কাপটা নিয়ে নিলেন, পিসিমণি ওখানে ছিলেন তো চা কাপটা নিয়ে নিলেন। আর দেখো বাকি থাকলো মার আর আমার চা কাপ। আর বাপি তখন ছিলেন না ঘরে। এই যে দেখতে পাচ্ছ, আর কুচুমার অবস্থা দেখো। ও ওখানে মার একটা শাড়ি ছিল, মার শাড়িটাকে গায়ে ঘুরে পড়ে